ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭০-৬৫ ভাই প্রশ্ন করেছেন যে আমরা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সহিহ আকীদা সম্পন্ন বিভিন্ন শাইখদেরকে বক্তৃতা আমরা ইউটিউব ফেসবুকে শেয়ার করি, কিন্তু সেখানে চেক করা হয় না। এখানে ইসলামী বিধান কি হবে? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু। তোমার কাছে কোনো ফাসিক, যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর দেয় সেটা তুমি যাচাই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শর্ত আরোপ করেছেন যে ফাসিক ব্যক্তি যদি হয় তবে অবশ্যই সেখানে আপনাকে তাহকিক করতে হবে, গবেষণা করতে হবে, তারপরে সেই জিনিসটাকে শেয়ার করতে পারেন। তো বিভিন্ন সহিহ আকীদা সম্পন্ন যেসব শায়েখ আলেম ওলামা আছে, তারা আপনি যদি অনেকগুলো বক্তৃতা শুনে থাকেন, তারপর দেখছেন না এই ব্যক্তি সম্পূর্ণ সঠিক কথা বলেন, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক ছাড়া কোনো কথা বলেন না, সেক্ষেত্রে আপনার এই ফাসিক এই জিনিসটা কেটে যায়। তবে সেই সময় আপনি প্রচার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সহিহ মুসলিম কিতাবুল মুকাদ্দামা যেটা আছে, সহিহ মুসলিমের মুকাদ্দামা 6 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলেন কাফা বিল মারিয়া কাযিবান ইহাদ্দিস বিকুল্লি মা সামিয়া। কোন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কিছু শুনলো সেটাকে তাহকিক না করে সে প্রচার করলো। অবশ্যই আপনি অধিকাংশ বক্তৃতাকে যখন চেক করবেন, চেক করতেই থাকবেন, আপনি চেক না করে সহজে আপনি ছাড়বেন না। তবে দেখা যাচ্ছে যে না একটি ব্যক্তির আমার ধরেন অধিকাংশ কথাবার্তা আপনি যখন শুনছেন, প্রায় আমি 100টা বক্তৃতা দিয়েছি, আপনি 90টা বক্তৃতা শুনে ফেলেছেন। এবার 90টা বক্তৃতা থেকে আপনি এখানে চেক করে নিয়েছেন অলরেডি আমাকে যে না আমি অধিকাংশ কথাই সহিহ কোরআন সুন্নাহ অনুযায়ী বলি, যতগুলো আপনি চেক করেছেন সবগুলোই মিলে যায়। কিন্তু হয়তো 2-5টা আপনি চেক করেননি, সেক্ষেত্রে এখানে ওটা অন্তর্ভুক্ত হবে না। যে কোনো কথা বলার পূর্বে সেই ব্যক্তিকে আগে আপনি আইডেন্টিফাই করবেন, দেখবেন সে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলছে কিনা। তারপর দেখা যাচ্ছে অধিকাংশ তাহকিক, সিংহভাগ তাহকিক আপনার দেখছেন না সহিহ কথা বলছে, সেই সময় আপনি অবশ্যই সেটাকে প্রচার করতে পারেন। এখানে কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।